আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বান্দা খাও পান করো, খাও পান করো, অপব্যয় অপচয় নষ্ট করো না। অপব্যয় অপচয় নষ্ট আবার কাকে বলে বন্ধু? এমন খাবার যে খাবার আমার শরীরের কোনো কাজে লাগে না, এমন খাবার যে খাবার খেয়ে আমার শরীরের কোনো রোগ ভালো হয় না, সেরকম খাবারের পেছনে টাকা ব্যয় করাটাই হচ্ছে অপব্যয় অপচয় নষ্ট করা। এবার যারা এখানে বসে আছেন আমাকে বলুন, বিড়ি খেলে কারো ক্যান্সার ভালো হয় নাকি? কথা বলবেন না? বিড়ি খেলে ক্যান্সার ভালো হবে নাকি? সিগারেট খেলে জ্বর ভালো হবে নাকি? বিয়ার পান করলে আমার শরীরের যদি কোনো ক্ষতবিক্ষত কোনো জায়গা থাকে সেটার রোগ সারবে নাকি? জোরে বলুন। যুবক তোমার সাহস কত, তারপর আমাকে ফোন দিয়ে বলো মৌলানা বিয়ার খাওয়া যাবে না? আমাকে আবার তুমি ফোন করে বলো মৌলানা বিয়ার খাওয়া যাবে না হুজুর। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وكان حقا علينا نصر المؤمنين. وقال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله মুসলমানের রক্ত দিয়ে, মুসলমানের রক্ত দিয়ে ধরার জমিন লালে লাল, পুত্র সুখে ভাইয়ের দুঃখে মুমিনের হৃদয়ে বেসামাল। বাচ্চাগুলো কথা বলছে, ডিস্টার্ব হবে আমার। মুসলমানের রক্ত দিয়ে, মুসলমানের রক্ত দিয়ে ধরার জমিন লালে লাল, পুত্র সুখে ভাইয়ের দুঃখে মুমিনের হৃদয় বেসামাল। আল আহাদের ঝান্ডা নিয়ে কেউ দাঁড়ালে বিশ্বমাজ, সন্ত্রাসবাদী তকমা দিয়ে হায় নেয় কেড়ে নেয় মাথার তাজ। দুধে ধোয়া আমেরিকা, দুধে ধোয়া আমেরিকা, সন্ত্রাসী নয় ইসরায়েল। হালাক ওদের সাথে ওদের, থাক না যতই থাক না মিল। মুসলমানের রক্ত দিয়ে ধরার জমিন লালে লাল, পুত্র সুখে ভাইয়ের দুঃখে মুমিনের হৃদয়ে বেসামাল। অযোধ্যাতে আল্লাহর ঘরে বুত পূজার ওই পায় তারা, ক্ষুধার জ্বালায় দেশে দেশে আজ লক্ষ শিশু যায় মারা। ইরাক ইরান পাকিস্তানে, ইরাক ইরান পাকিস্তানে আজকে তাদের নিধারাম। সন্ত্রাসীদের শীর্ষে নাকি লিস্ট হয়েছে ওদের নাম। মুসলমানের রক্ত দিয়ে
মুসলমানের রক্ত দিয়ে ধরার জমিনে লালে লাল, পুত্র শোকে ভাইয়ের দুঃখে মুমিনের হৃদয়ে বেসামাল। সম্মানিত আজকের সভার সভাপতি সাহেব, আমন্ত্রিত আজকের এই সভার অত্র এলাকার পিতৃব্যত লোক কাকাজিরা, সমবয়স্ক ভাইরা, প্যান্ডেলের একই পাশে বসা পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন বার্তা। প্রশংসা সেই সুমহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য দয়া, করুণা, নেয়ামত সব কিছুর কারণে আজকে পেয়েছি আমরা এই সুবর্ণ সুযোগ। বান্দার প্রতি আল্লাহর নেয়ামত, দয়া, করুণা আমরা সব কিছু স্বীকার করছি এবং তার প্রশংসা আদায় করছি ছোট্ট একটি শব্দ দিয়ে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সভা যদি ছোটও হয় তারপরেও কি আপনাদের মন খারাপ না ভালো? আজকের এই সভাতে আসতে পেরে আপনাদের মন বেজার না খুশি গো? তো আল্লাহর প্রশংসা আদায় করছেন, আওয়াজ হচ্ছে না তো? মুসলিম শরীফের হাদিসের ভেতরে আল্লাহ রাসূল শব্দ ব্যবহার করছেন তামলাউল মিজান। কেউ যদি আল্লাহর প্রশংসা দিল খুলে মহাব্বতের সাথে আদায় করে উচ্চস্বরে, তো তার দাড়িপাল্লাকে বিচারের ময়দানে ভারী করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? তো আরেকবার আল্লাহর প্রশংসা আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা ক্রিকেট খেলা দেখেছেন, যার সত্যতা বা হাকিকাত হচ্ছে ব্যাট আর বলের কম্পিটিশন। কোন প্লেয়ার বল করবে আর ব্যাটসম্যান যদি সজোরে ব্যাটে বলে আঘাত করতে পারে বলটাকে, আর বাউন্ডারির বাইরে 4 আর ছক্কা যদি হাঁকাতে পারে, তো বাইরের দর্শক তখন 4 আর ছক্কা বলে। গলা যদি ফেটেও যায় চিৎকার করে, নেকি হবে? আর আলহামদুলিল্লাহ যদি উচ্চ স্বরে বলি তো নেকি হবে না গুনাহ হবে? জনসংখ্যা কম হলেও আমি মনে করছি আরো একবার উচ্চ স্বরে আল্লাহর প্রশংসা আদায় হোক, আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক তার মনোনীত প্রেরিত মহাপুরুষ, যার অক্লান্ত পরিশ্রম, অপ্রাণ প্রচেষ্টার ফলে আজকে আমরা পেয়েছি এই দিন, এই ধর্ম, এই দিন, এই ইসলাম, এই শান্তির ধর্ম। যে রাসূলের হাড় ভাঙা পরিশ্রমের ফলে পেয়েছি আমরা এই ধর্ম, সে রাসূলের প্রতি সংক্ষেপে সকলে মিলে আরো একবার উচ্চস্বরে দরুদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে এক অচেনা অতিথি, কেউ চেনেন না, হয়তো আমাকে মোবাইলে দেখেছেন। তো আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কোরআন হাদিসকে সামনে রেখে গুরুত্বপূর্ণ তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণ পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের সংক্ষিপ্ত বিবরণের হেডলাইন টপিক, আমরা গোলাম কার? যদি হই আমরা গোলাম আল্লাহর, তাহলে গোলামি করব কার? এ বিষয়ে আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। বক্তব্যের প্রারম্ভে আপনাদের সামনে কিছু কথা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের ভেতরে বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সর্বশক্তিমান যিনি, তার নাম আল্লাহ। সন্দেহ আছে? তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি হন সর্বশক্তিমান, তাহলে যারা এখানে বসে আছেন অষ্টাধাতুর আংটি পরে খুলতে হবে এক্ষুনি, সময় নেই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি হন সর্বশক্তিমান, তাহলে যে যুবতীবন পর্দার আড়ালে তুমি বসে আছো, তোমার পায়ে যদি কালো ধাগা বা সাদা ধাগা বাঁধা থাকে তাহলে খুলে ফেলতে হবে, সময় নেই। যুবক ছেলে, তোমার হাতে যদি বালা থাকে তাহলে খুলে ফেলতে হবে, সময় নেই। কেন বলছি? এজন্যই বলছি যে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। হে আল্লাহ, তুমি আমাকে সেই শিক্ষা দিও না যে শিক্ষা আমার কোনো উপকার করতে পারে না। হে আল্লাহ, তুমি আমাকে সেই শিক্ষা দিও না যে শিক্ষা আমার কোনো উপকারে আসে না। তো সব শিক্ষা মানুষের উপকার করতে, জলে বলেন, পারে কি? আমার ছোট্ট বাচ্চাটা সকালবেলা টিউশনে যাবে, টিউশন বুঝতে পারছেন কি? তো টিউশনে যাচ্ছে, ও সাইকেলে চেপেছে।
তো বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূরে গিয়েছে, আর সামনের চাকায় একটা ইটের টুকরো এমন ভাবে লেগেছে যে সাইকেল সহ পেছন মানে উল্টে পড়ে গেছে। তো আমার বাচ্চাটা ধুলোবালি ঝাড়ছে এরকম করে আর বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর আপনার ছেলেটা আমার ছেলের পেছনে ছিল, তো ও যখন উল্টে পড়ে গিয়েছে, তো আপনার ছেলে যে আমার ছেলের পেছনে ছিল, ও ইটটাকে দেখে তখন বলছে, ইটের টুকরোটাকে দেখে, ইটটা কে রেখেছিল বে? আমার ছেলে ইটটাকে দেখে বললো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আপনার ছেলেকে আপনি কি শিক্ষা দিলেন গো? আপনার ছেলে আবার ইটটাকে দেখে বলছে, ইটটা কে রেখেছিল বে? ওটাও শিক্ষা, এটাও শিক্ষা, এটাও শিক্ষা, ওটাও শিক্ষা। আপনি আপনার ছেলেকে কি শিক্ষা দেবেন সিদ্ধান্ত নিয়ে আপনাকে উঠতে হবে, সময় বেশি নেই। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে ব্যক্তি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে না, আমি আল্লাহ তাকে পরিবর্তন করি না। যখন টেলিভিশনের চ্যানেলটা অন করছেন, খবর দেখছেন, তখন দেখছেন একটা মেয়ে সাবানের প্রচার দিচ্ছে। সাবান বুঝতে পারছেন? সাবানের প্রচার দিচ্ছে। তো সাবান মাখার পরেও যদি তার শরীরের ময়লা না যায়, ওই সাবান কেউ কিনবে? কথা বলবেন না, কিনবে? যে মেয়েটা শ্যাম্পুর প্রচার দিচ্ছে, শ্যাম্পু করার পরেও যদি তার চুলগুলো উস্কো খুস্কো আর ককড়ানো থাকে, শ্যাম্পু বিক্রি হবে? টুথপেস্ট দাঁত মাজছে সুন্দর করে, দাঁত মাজার অ্যাডভার্টাইজ দিচ্ছে, ব্রাশ করার পরেও যদি ওই টুথপেস্ট দিয়ে যদি আপনার দাঁত ময়লা না দূর হয়, ওই টুথপেস্ট কেউ কিনবে না। কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। হে মুসলিম জাতি, তোমরা অন্যকে এমন কোনো কাজ, এমন কোনো আদেশ তুমি তাকে পালন করতে বলো, অথচ তুমি সে কাজ নিজেই করো না। আজকে আমরা মুসলমান অন্যের ভুল ধরতে ব্যস্ত, নিজের ভুল চোখেও পড়ে না। এটা বাস্তব, একেবারে সত্য কথা আপনাদের সামনে বলছি। তো আজকের আলোচনার প্রারম্ভে আমি আপনাদেরকে বলছি, আল্লাহ রাসূল তিনি বললেন, সব শিক্ষা মানুষের উপকার করতে পারে না। যে শিক্ষা আমাকে দাড়ি কাটতে শিখিয়েছে, সেই শিক্ষা আমার জন্য উপকারী নয়। যে শিক্ষা আমাকে টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা ঝুলিয়ে পড়তে শিখিয়েছে, সেই শিক্ষা আমার জন্য উপকারী নয়। যে শিক্ষা আমার স্ত্রীকে ছোট ব্লাউজ পরে বাইরে যেতে শিখিয়েছে, সেই শিক্ষা আমার স্ত্রীর জন্য উপকারী নয়। যে শিক্ষা যুবক ছেলেকে হাতের এইখানে বালা পরাতে শিখিয়েছে, অথবা আঙ্গুলে অষ্টাধাতুর আংটি পরিয়েছে, সেই শিক্ষা যুবকের জন্য উপকারী নয়। যে শিক্ষা আপনার ছোট্ট বাচ্চাটাকে টাটা বাই বাই শিখিয়েছে সালামের পরিবর্তে, সেই শিক্ষা আপনার ছোট্ট বাচ্চার জন্য উপকারী নয়। এজন্য আজকে আমি আপনাদের সামনে টপিক রেখেছি, আমরা গোলাম কার? আল্লাহর। তো আল্লাহ যা হুকুম করবেন তাই মানবো। লা আজিদু ওয়ালা আনকুসু মিনহু শাইয়া। শরীয়তের ভেতরে বেশিও করা যাবে না, কমও করা যাবে না। ধর্ম ধর্মের মতে চলবে, কারো ইচ্ছা মতো ধর্ম চলতে পারে? কারো ইচ্ছা মতো ধর্ম চলবে না, ধর্মের ইচ্ছা মতো আমাদেরকে চলতে হবে। দিনী মুসলিম ভাই, আজকে বর্তমান ভারতবর্ষ নিয়ে কিছু কথা না বললেই নয়। যারা এখানে আছেন, আমি আপনাদের সামনে এক অপরিচিত লোক, আমার মাঝে মধ্যে আবার টেনশন হচ্ছে, ভাইয়ের ভাষা বুঝতে পারছিলেন না, তো আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি গো? এই ভারতবর্ষ হিন্দু মুসলমান জৈন বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সবারই ভারতবর্ষ। ভারতবর্ষে হিন্দু মুসলমান সবারই। আমরা সাম্প্রদায়িক দাঙ্গায় বিশ্বাসী নই। আমরা বিশ্বাস করি যদি প্রয়োজন পড়ে তাহলে মুসলমান হিন্দুদের মন্দির পাহারা দেবে রাত জেগে, আর প্রয়োজন যদি হয় তাহলে হিন্দু ভাই মুসলমানদের মসজিদ পাহারা দেবে। এটাই হচ্ছে ভারতবর্ষের সংস্কৃতি, এটাই হচ্ছে ভারতের বৈচিত্র্য। আমরা হিন্দু মুসলমান মারামারি করতে চাই না, আমরা দাঙ্গায় বিশ্বাসী নই। আমরা বিশ্বাস করি আমাদের ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, আমরা বেশি কিছু চাই না, আমরা শুধু নিরাপত্তা চাই। আমরা শুধু নিরাপত্তা চাই। আমরা বিশ্বাস করি এই ভারতবর্ষকে আমরা তিলে তিলে মুসলমানেরা গড়ে তুলেছি। এ ভারতবর্ষের যেদিকেই চেয়ে তাকাবে মানুষ, সেই দিকেই মুসলমানদের কোনো না কোনো অবদান তারা দেখতেই পাবে। আমেরিকা থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আসা হচ্ছে, আর দেখানো হচ্ছে সুন্দর করে তাজমহল কার বাপ তৈরি করেছে গো? ওরা তো মুসলমানই তৈরি করেছে। আমার বন্ধুরা, সেজন্য আমরা বলতে চাই, মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী, আপনি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমরা আপনাকে সম্মান করি, ইজ্জত করি, আমরা আপনাকে ভালোবাসি, কিন্তু মুসলমানদের ঈমান নিয়ে ছিনিবিনি খেলবেন না।
মুসলমানদের ইমান নিয়ে ছিনিবিনি খেলবেন না। এ মুসলমান সব করতে পারে, ইমানের জন্য জীবন দিবে, কিন্তু পিছু পা হবে না। আমার বন্ধুরা, আমরা তো সেই মুসলমান যারা মুতার যুদ্ধ করেছে, যারা খাইবার করেছে, যারা খন্দক করেছে, যারা বদর করেছে, যারা উহুদ করেছে। এই মুসলমান তারপরেও ইমান বিক্রি করতে পারে না, পারে না, পারে না। নারায়ে তাকবীর। আমরা সেই মুসলমান। ভারতবর্ষের পক্ষ থেকে, ভারতবর্ষের যারা এখন রাষ্ট্রপ্রধান আছেন, ভারতবর্ষ থেকে প্রতিনিধি পাঠানো হচ্ছে ডাক্তার জাকির নায়েকের কাছে মালয়েশিয়াতে। কেন জানেন? তার ইমান কেনার জন্যে। সারা দেশের যখন, সারা পৃথিবীর যখন কাঠমোল্লারা আমার মতন মোল্লা যখন কুলখানি, কালেমাখানি, চাল্লিশার চাহারম করতে ব্যস্ত, এরা যখন সবকিছু মানে গলা পর্যন্ত খেতে ব্যস্ত, ধর্ম কি জিনিস মানুষকে যখন ঠিক মতো বুঝাতে পারে না, আল্লাহ তখন ডাক্তারকে দিয়ে সারা পৃথিবীর কোণে কোণে দিনের প্রচার ছড়িয়ে দিয়েছেন। ডাক্তারকে দিয়ে দায়িত্ব পালন করাচ্ছেন সারা পৃথিবীর বুকে। আমার বন্ধুরা, তো সেই ডাক্তারের কাছে পাঠানো হচ্ছে ডাক্তার জাকির নায়েকের কাছে ভারত থেকে প্রতিনিধি। আরএসএস, বজরং, বিশ্ব হিন্দু পরিষদ আর বিজেপির পক্ষ থেকে 5 জনের সদস্য যাচ্ছে মালয়েশিয়াতে। কেন জানেন? ওখানকার যিনি রাষ্ট্রপতি ডাক্তার মাহাথিরকে বলা হচ্ছে যে আমরা ডাক্তার জাকির নায়েকের সঙ্গে একটু আবদ্ধ ঘরে, ওই ঘরে শুধুমাত্র আমরা থাকবো, আমরা ওর সঙ্গে কিছু কথা ডিসকাস করবো, আলোচনা করব, সুযোগ দিতে হবে। ঠিক আছে, একটা আবদ্ধ ঘরে আলোচনা হচ্ছে। তো ডাক্তার জাকির নায়েককে বলছেন সর্বপ্রথম এরা গিয়ে যে আপনি তো ভারতবর্ষের নাগরিক, মালয়েশিয়াতে কেন? আমরা আপনাকে নিতে এসেছি, চলুন। সরিষার ভিতরেই ভূত আছে। আমার বন্ধুরা, তো ডাক্তার জাকির নায়েক বলছেন যে আপনারা তো আমাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন, আবার নিতে আসলেন কেন? তো বলেছেন, ওরা তখন বলছে যে আপনি আমাদের ভারতবর্ষের নাগরিক, আমরা নিতে এসেছি এমনিতেই, আপনি চলুন। তো বলে না, কিছু তো আছে। তো ওরা তখন বলছে যে আমাদের সরকার যে বিলগুলো নিয়ে এসেছে, সিএএ, এনপিআর, তারপরে আপনার হচ্ছে ওই যেগুলো বিল নিয়ে এসেছে, যেমন 3 তালাক, তারপরে রাম মন্দির, মানে ওদের পক্ষে যে রায় গিয়েছে, বাবরি মসজিদ ইত্যাদি যে বিলগুলো, সেই বিলগুলো শুধুমাত্র আপনি মুসলমানদের প্রতিনিধি হয়ে খালি ভারতবর্ষের মুসলমানদেরকে জানিয়ে দেবেন। সিএএ, এনপিআর, এনআরসি এগুলো মুসলমানদের কোনো ক্ষতি করবে না, আপনি শুধু এইটুকু বলে দেবেন, আর কিচ্ছু করতে হবে না। বিনিময় আপনার IRF যে সংস্থা খুলে দেওয়া হবে। আপনি যেভাবে ভারতবর্ষের বিভিন্ন কোণে কোণে দিন প্রচার করছিলেন, করতে পারবেন। আপনার পিস টিভি যে চ্যানেল, স্যাটেলাইট চ্যানেল, সেটাও খুলে দেওয়া হবে, আপনাকে আর আমরা বাধা দেব না। ডাক্তার জাকির নায়েক তখন বলছেন, এই ইমানদারের ইমান কেনা অত সহজ নয়, ইমানদারের ইমান কেনা অত সহজ নয়। চলে যান, আপনাদের কথাতে আমি পা দেব না, ইমান বিক্রি করে আমি খেতে পারবো না। এ বান্দা কোনোদিন অন্যায়কে বরদাস্ত করেনি, অন্যায়কে কখনো সমর্থন করেনি, আজকেও সমর্থন করবে না। পরের দিন তখন তিনি ফেসবুকে আর ইউটিউবে ভিডিও আপলোড করছেন। আমার বন্ধুরা, সারা পৃথিবীর মুসলমানেরা দেখছে। আজকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা বিশ্বাস করি ভারতবর্ষের মাটিতে মুসলমানদের অবদান কেউ অস্বীকার করতে পারে না। ভারতবর্ষের দিল্লির যে রাজধানী আমাদের ভারতবর্ষের, সেখানে দিল্লি গেটে 60,000-এরও বেশি মুসলমানদের নাম স্বর্ণ অক্ষরে সুন্দর করে লেখা রয়েছে। আমার বন্ধুরা, সেই দিল্লি গেটে কোনো মোদি বা কোনো শাহর নাম লেখা নেই। আজকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই, নরেন্দ্র দামোদর দাস মোদি এই মুসলমান আপনার শত্রু নয়। মুসলমানদেরকে কখনো আপনি শত্রু ভাববেন না। যারা আমাদের দেশের টাকা পয়সা লুটপাট করে বিদেশে চলে গিয়েছে, একটা মুসলমানও কিন্তু যায়নি। গিয়েছে কে? মেহুল চোকসি গিয়েছে। কে? তা আপনার জায়গায় যারা একেবারে শুভাকাঙ্ক্ষী, নীরব মোদি, ললিত মোদি, সবাই তো আপনার কাছের লোক। গেল ওরা, আর দোষারোপ করছেন আপনি আমাদের উপরে। অন্যায় করবে ওরা, আর দোষারোপ করবেন আপনি আমাদের উপরে, এটা তো হয় না। এজন্যই আপনাদেরকে বলতে চাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় করো না, কোনো চিন্তা করো না, যদি ইমানদার হও। আমাদের একজন সাহায্যকারী আছেন, তার নাম আল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ আমাদের সাহায্যকারী, বিশ্বাস করি না? বিপদ আসলে আল্লাহ সাহায্য করবেন তো। আমরা গোলাম কার? আরেকবার বলে, আল্লাহ, আমরা গোলাম কার? আল্লাহর গোলাম হলেই সাহায্য আসবে, না হলে আসবে না। তো মৌলানা সাহায্যের কোনো কথা কোরআনে কি আছে? আপনাদের কি মনে হয় আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন কোরআনে কারীমের ভেতরে,
ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। হে পৃথিবীর মুসলমানেরা, মুমিনেরা, সত্যি যদি তোমরা ঈমানদার হও, সত্যি যদি তোমরা মুমিন হও, কখনো কোনো সময় তোমরা যদি বিপদে পড়ে যাওয়া, বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশ আরশে আজিম থেকে সাহায্য পাঠিয়ে তোমাদেরকে সমস্ত বিপদ থেকে আমি আল্লাহ উদ্ধার করে দেব, চিন্তা করতে হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সাহায্যকারী তাহলে কে? সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আর এক আয়াতে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় করো না, কোনো চিন্তা করো না, যদি ঈমানদার হও আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট। নারায়ে তাকবীর! আমাদের জন্য যথেষ্ট কে? সাহায্য আসছে না কেন? লাইন ছেড়ে বেলাইন হয়ে গিয়েছে সেই জন্যে। যারা আপনারা বসে আছেন সবাই আপনারা বিচারক, একটা বিচার করতে দিচ্ছি। আপনাদের ধরে টেনে গ্রামের রাস্তাটা দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে, পেছন দিক থেকে একটা লোক সাইকেল নিয়ে যাচ্ছে, দুজনের মধ্যে ধাক্কা লেগে গেল, পাবলিক মারবে কাকে? সাইকেল আলাকে না হেঁটে যাওয়া লোকটাকে? জোরে উত্তর দেন। যদিও দোষ হেঁটে যাওয়া লোকটার, মারবে কাকে? সাইকেল আলাকে। সাইকেলের সঙ্গে যদি ট্যাক্সির ধাক্কা লাগে মারবে কাকে? জোরে বলেন, মারবে কাকে? ট্যাক্সির সঙ্গে যদি ট্রেনের ধাক্কা লাগে তাহলে কাকে মারবে? জান, রস নিচড় করে বের করবে, ছোট্ট করে একটা কথা বলবে, আমি আমার লাইনে আছি। তুমি তোমার লাইন থেকে লাইনচ্যুত হয়েছে বলে আমার সঙ্গে ধাক্কা লেগেছে, দেখো তুমি বেলাইনে চলেছো, আমি তো আমার লাইনে আছি। হে মুসলমান, মার খাচ্ছ কেন? ওই যে কোরআন হাদিসের লাইন থেকে বেলাইন হয়েছে সেই জন্য মার খাচ্ছ, সেই জন্যই মার খাচ্ছ। আসো ফিরে কোরআন এবং হাদিসের লাইনে, মার খাবে না, আল্লাহ সাহায্য পাঠাবে। আমাদের সমাজে দেখবেন দুই প্রকারের কুকুর আছে। এক প্রকারের কুকুর আছে ওর মালিক আছে, আরেক প্রকারের কুকুর আছে ওর মালিক নেই। সকালবেলা চায়ের দোকানে হাজির, তো চায়ের যে দোকানি ও ভাবছে হবে এখনো আমার খদ্দের আসেনি, আর এই কুকুর এসে হাজির, লাঠি ছিল একেবারে মেরে দিয়েছে পিঠের উপরে, ঘেউ 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 করতে জিলেপির দোকানে হাজির। ও জিলেপি একেবারে মার, একেবারে লাথ একেবারে কষে একটা, ওখানে ঘেউ 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 করতে করতে একেবারে রড দিয়ে চলছে। 12 চাকা লরি এসে একেবারে বুকের উপর দিয়ে ডলে পিষে মেরে শেষ। কোনো সাংবাদিকও খবর নেয় না, আর কোনো চ্যানেলও তার চলে না খবর। কে মারলো, কি করে মরলো, কেউ বলেও না, কেউ আলোচনাও করে না। কেন? ওর মালিক নেই সেই জন্যে। কি বলছেন আপনারা? আমার বন্ধুরা, কিন্তু যে কুকুরের মালিক আছে সেই কুকুরকে যদি কেউ মারতে চায় তাহলে মারতে পারবে না। যে কুকুরের মালিক আছে তার মালিক বলবে, ওই ওটা আমার কুকুর, তোরা মারতে পারবি না। ঠিক সেরকমই আমরা যদি আল্লাহর গোলাম হই তাহলে পরে পৃথিবীর বুকে কোনো নাস্তিক, কোনো মুরতাদ আমাদের যদি গায়ে হাত লাগাতে চায় তাহলে পরে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশ থেকে বলবেন, ওই ওটা আমার গোলাম, তোরা হাত লাগাতে পারবি না। আরে ওকে আমি খেতে দেই, আমি ওকে পড়তে দেই, তোরা মারবি কেন? আমার বন্ধুরা, তাহলে আমরা গোলাম হব কার? একটু জোরে বলি, গোলাম হব কার? আল্লাহ রাব্বুল আলামিন কোথায় কোরআন কারীমের ভেতরে সুন্দর করে বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এই পৃথিবীর বুকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী, যত রাসূল পৃথিবীর বুকে আমি আল্লাহ প্রেরণ করেছি, সমস্ত নবী এবং রাসূলগণ দিনের দাওয়াত দিতে গিয়ে তারা বলেছেন, হে আমার কাম, হে আমার গোষ্ঠী, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। গোলামি করব কার? আর একটু জোরে বলুন, কার? সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলছেন, ইয়া কাওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। হে পৃথিবীর মানুষ, শান্তিতে যদি থাকতে যাও, শান্তি যদি পেতে চাও তাহলে পরে শুধুমাত্র আল্লাহর গোলামি করো, মাথা নত করো আল্লাহর কাছে, আল্লাহর গোলামি করো। আল্লাহ ছাড়া কারো গোলামি পৃথিবীর বুকে চলতে পারে না, পারে না, পারে না। এই হুকুম কার? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আবার সুন্দর করে বলছেন অন্য জায়গায়,
আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়াও ওয়া কারাহাও ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বান্দা দেখ, আকাশ আর জমিনের মধ্যে যা কিছু আছে সব আমার গোলামি করে। পাহাড় দেখবি না পর্বত, সমুদ্র না নদী, খাল না বিল, জীব জন্তু জানোয়ার, বাঘ ভালুক সিংহ, যত পৃথিবীর বুকে জন্তু জানোয়ার রয়েছে সব কার গোলামি করে? বন্ধু জোরে বলি, সূর্য গোলামি করে কার? আরো জোরে বলি, চন্দ্র গোলামি করে কার? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআন কারীমের ভেতরে বলছেন, الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, সূর্যকে বলেছি দিনের বেলায় উঠবি, রাত্রে উঠবি না। চন্দ্রকে হুকুম করেছি চন্দ্র রাত্রে বেলায় উঠবি, দিনের বেলা সূর্যের পথ কখনো আটকাবি না। ওয়াকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্য চন্দ্র নির্দিষ্ট কক্ষপথে নির্ধারিত সময় ঘোরাফেরা করে বলে, কোনদিন কারো সঙ্গে ধাক্কা লাগে না। সূর্য কোনদিন চন্দ্রের পথ আটকায় না, চন্দ্র কোনদিন সূর্যের পথ আটকায় না। সূর্য এবং চন্দ্র তাহলে গোলামি করে কার? আমরা গোলামি করব কার? সুদ খাওয়া সুন্নত না নফল? বলবেন না? ডিজিটাল ইন্ডিয়া তো সুদ বললে বুঝতে অসুবিধা হচ্ছে। ইন্টারেস্ট বলবো নাকি গো? ইন্টারেস্ট। প্রত্যেকের বাড়িতে কম বেশি সুদ ঢুকে আছে, আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কয়েকটা আয়াত ডেলিভারি দিচ্ছি, শুনুন তো কেমন লাগে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমি আল্লাহ সুদকে নষ্ট করে দেই, ধ্বংস করে দেই, শেষ করে দেই। আর আমি আল্লাহ দানকে, সাদকাকে বৃদ্ধি করে দেই। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তারপরে আর এক আয়াতে বলছেন, হে পৃথিবীর মুসলমানেরা, হে ইমানদারেরা, তোমরা যদি সুদকে না ছেড়ে দাও, সুদের লাভ্যাংশ যদি তোমরা না ছাড়ো, তাহলে আমি আল্লাহ আমার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। পৃথিবীর বুকে কোনো মায়ের লাল আছে নাকি আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে? জোরে বলুন, কেউ পারবে নাকি? আমার বন্ধুরা, ফেরাউন বলল আমি হচ্ছি সব থেকে বড় প্রভু, কিন্তু আল্লাহর সঙ্গে যুদ্ধ করেও পারল না। নমরুদ বলল আমি হচ্ছি সব থেকে বড় খোদা, সেও পারল না। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে জুতা পিটানি দিয়ে আর ফেরাউনকে পানিতে ডুবিয়ে পৃথিবীর বুক থেকে বিদায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সুদের কথা বলতে গিয়ে এক জায়গায় তিনি আরেকটা সুন্দর করে হাদিস বলছেন, আর রিবা সাবউনা খুবান আইসারুহা, আর রিবা সাবউনা খুবান আইসারুহা আইয়ানকাহার রাজুলু উম্মাহু। সুদের রয়েছে 70টা স্তর, সুদের রয়েছে 70টা ভাগ। তার মধ্যে সব থেকে নিচু স্তর হচ্ছে নিজ সন্তান যেন নিজ মাকে বিবাহ করলো, নিজ সন্তান যেন নিজ মায়ের সঙ্গে ব্যভিচার করলো। শুনতে ভালো লাগলো গো? আচ্ছা, আপনারা চুপ করবেন, না আমি ছেড়ে পালাবো। আমার একটা দুর্বলতা আছে, যদি কথা বলেন তো আমি বলতে পারবো না। অনুরোধ করছি ভাই, ডেকেছেন তো আমাকে অপমান কেন করছেন? চুপচাপ থাকুন। মামনি তোমরা ওদিকে চলে যাও, কথা বলো না। মামনি যাও, ওদিকে যাও। আর যারা বাইরে দাঁড়িয়ে আছেন, বসার জায়গা আছে, একটু ভিতরে চলে আসেন। ভাই দাঁড়িয়ে কেন আছেন? আপনারা দাঁড়িয়ে আছেন, আমাকে দেখতে খারাপ লাগছে। একটু চলে আসুন ভাই, চলে আসো, চলে আসো, ভিতরে চলে আসো, চলে আসো, সবাই চলে আসো। ক্ষতি করবো না, কারো ক্ষতি করতে আসিনি, আপনার উপকার হবে সেজন্য এসেছি। আর ভাই বড় আশা করে ডেকেছেন, আর আমিও এসেছি আপনাদেরকে কিছু দিতে, আপনাদের ক্ষতি করবো না। একটু বসে শুনুন ভাই, চুপচাপ শুনুন, যেন কিছু আপনাদেরকে দিতে পারে। আল্লাহ খুব বেশি জ্ঞান দেয়নি, সামান্য একটু দিয়েছে, এখান থেকে কিছু খরচ করবো আর কি। আমি একবারে আল্লাহর ক্ষুদ্র নগণ্য সামান্য বান্দা ছাড়া আমার দ্বিতীয় কোনো আর পরিচয় নেই। তো বলছি কেউ কথা বললেন না, আমার দুর্বলতা আছে। মানুষ উঠলে কথা বললে আমি সাজিয়ে বলতে পারি না। বলছিলাম আপনাদেরকে সুদের কথা। আল্লাহ রাসূল বলছেন যে সুদের রয়েছে 70টা স্তর। সুদের সব থেকে ছোট পাপ হচ্ছে নিজ সন্তান যেন নিজ মার সঙ্গে ব্যভিচার করলো। কথাটা শুনতে ভালো লাগলো না খারাপ লাগলো? জোরে বলেন। ভালো লাগলো কি? কথাটা শুনতে কত বড় খারাপ লাগছে চিন্তা করুন। এতগুলো ভাষা, এত শব্দ আছে, কিন্তু আল্লাহ রাসূল এত নিম্নমানের অরুচিকর কুরুচিকর শব্দ ব্যবহার করলেন কেন? তার মানে সুদ দেশের আর্থিক
সমস্যা বাড়িয়ে তোলে, অর্থের উন্নতি কখনো করতে পারে না। এজন্য সুদ সম্পর্কে এত বড় ভয়ঙ্কর কথা বলা হচ্ছে। মা বোনেরা যারা এখানে আছেন, আপনারা যদি বন্ধনের সঙ্গে জড়িয়ে থাকেন তাহলে আজকে গোলামির পরিচয় দিয়ে আপনাকে উঠতে হবে। আমি আল্লাহর গোলাম, আজকে পরিবর্তন হব মওলানা, কোরআন শুনেছি, আর বন্ধনের সঙ্গে জড়িয়ে থাকবো না, যা আছে সব বন্ধনের মালিককে ফিরিয়ে দেবো। রাজি আছে ইনশাআল্লাহ? বলবেন না গো? রাজি আছি ইনশাআল্লাহ? আচ্ছা বলুন তো, যারা এখানে আছেন সুদ নিয়ে কোটিপতি হয়েছে একজন হাত তুলেন তো। লাখপতি হয়েছেন একজন হাত তুলেন, যে সুদের কারবার করে আমি লাখপতি হয়েছি। বন্ধু, লাখপতি যদি হন তাহলে আল্লাহ আপনাকে কিয়ামতের দিন বিচারের মাঠে নিঃস্ব করবে, সেই দিন কিচ্ছু থাকবে না। ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফা, সেই দিন আপনার টাকা কাজে আসবে না। যদি মরে যান ধরেন, তো আপনাকে তো শুনিয়েছে যে কবরে মানুষকে রাখা হবে, তো কবরে আবার মুনকির নাকির আসবে। তো আপনি আপনাদের ইমাম সাহেবকে বলবেন যে 2 লাখ টাকা আমার পকেটে ধরিয়ে দিস, 2টা ফেরেশতাকে 2 লাখ ধরিয়ে দেবো, যে আমার কবরের আর হিসাব নিস না তোরা, যা। চলবে? সেই দিন চলবে? আচ্ছা রাগ করছেন নাকি আমার কথা? একটু কথা বলেন, চলবে কি চলবে না? আমল ঠিক করতে হবে। ভয় করবো কাকে? একটু ছোট বলে, ভয় করবো কাকে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে বলছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, গোলামির পরিচয় দিতে গিয়ে, হে বান্দা, সত্যি যদি আমার গোলাম হও তাহলে আমাকে ভয় করো। আমাকে ভয় করলে দুটো জিনিসের নিরাপত্তা আল্লাহর পক্ষ থেকে। কটা জিনিসের নিরাপত্তা জোরে বলি ভাই? প্রথম নাম্বার নিরাপত্তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, দুনিয়ার বুকে রাত দিন 24 ঘন্টায় ঘোরাফেরা করবে, কেউ তোমার পথ আটকাতে পারবে না। দ্বিতীয় নাম্বার নিরাপত্তা হচ্ছে বান্দা, রিজিকের চিন্তা করতে হবে না, আমি তোমার বাড়িতে রিজিক পৌঁছে দেব, খাবার পৌঁছে দেব। রিজিক তাহলে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিচ্ছেন কে? আরো যদি বলি কে? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি আবার বলছেন, বান্দারে কেমন করে তোদের বাড়িতে রিজিক পৌঁছে দেওয়া হবে শোন। লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লা রুজিকতুম কামা ইয়ারযুকুত তায়র তাগুদু খিমাসান ওয়া তারুহু বিতানান। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলছেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহকে ভয় করার মতো করে ভয় করে, তাহলে পরে তার বাড়িতে কেমন করে রিজিক পৌঁছে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বললেন, ওই পাখিদেরকে যেমন করে রিজিক পৌঁছে দেয় আল্লাহ, ঠিক সেরকম করে আল্লাহর বান্দা আবার আল্লাহর বান্দাকে রিজিক পৌঁছে দেবে। আল্লাহ তার বান্দাকে রিজিক পৌঁছে দেবে যেমন করে পাখিদেরকে দেয়। বলে মওলানা বুঝলাম না, পাখিদেরকে আবার কেমন করে রিজিক পৌঁছে দেওয়া হয়? আমার বন্ধুরা আপনারা বলুন, সকালবেলা পাখিগুলো যখন বাসা থেকে যখন জমিরে নেমে আসে, তখন তাদের পেটে খাবার থাকে নাকি জোরে বলি? তখন তো খাবার থাকে না। সন্ধ্যাবেলা যখন আবার পাখিগুলো বাসায় ফিরে যায়, তখন তাদের পেট খালি থাকে না, পরিপূর্ণ পেট নিয়ে আবার ফিরে যায়। পেট কি আর খালি থাকে? থাকে না, পরিপূর্ণ আহার করে আবার বাড়িতে ফিরে যায়। তাহলে ওদের রিজিকের ব্যবস্থা করেছেন কে? আর একটু জোরে বলি কে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলেছেন, বান্দারে তোরা সকাল করবি খালি পেটে, আমার যদি জিকির আজকার ঠিক মতো হয়, আমার যদি গোলামি হয়, আমি আল্লাহ সন্ধ্যা হতে হতে তোদের বাড়িতে রিজিক পৌঁছে দেবো, চিন্তা করতে হবে না। তার মানে হচ্ছে রিজিকের মালিক কে? আমার বন্ধুরা তাহলে রিজিক চাইবো কার কাছে? আল্লাহকে ভয় করলে তাহলে লাভ আছে না ক্ষতি আছে জোরে বলুন? লাভ না ক্ষতি গো? বলে লাভ কি মওলানা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সুন্দর করে, আইনান লা তামাসসুহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। এমন দুটো চক্ষু আছে বন্ধু, যে দুটো চক্ষু কখনো আল্লাহর জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আচ্ছা আপনাদেরকে এবার বলে দেব কোন দুটো চক্ষু জাহান্নামের আগুন স্পর্শ করবে না। শোনার ইচ্ছা করছে না? করছে না গো? এমন কোন দুটো চোখ হুজুর একটু বলবেন জাহান্নামের আগুন স্পর্শ করবে না? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি সর্বপ্রথম বলছেন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চক্ষু আল্লাহর ভয় কাঁদে। যারা এখানে বসে আছেন বুকে হাত ঠুকে বলুন তো, কখনো আল্লাহর জন্য চোখের থেকে জল ঝরেছে নাকি? যদি না ঝরে তাহলে প্রতিজ্ঞা করেন আজকে মসজিদে ঢুকবো, নিজের পাপগুলো আল্লাহর কাছে বলবো, রাব্বুল আলামিন চুরি করেছিলাম, ধর্ষণ করেছি, ব্যভিচার করেছি, মিথ্যা বলেছি, সুদ খেয়েছি, মদ খেয়েছি, রাব্বুল আলামিন অনেক গুনাহ করেছি, তুমি ক্ষমা করে দাও, তুমি রহমান, তুমি রাহিম।
আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা করবেন কে? আমার বন্ধুরা, তার মানে হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে ঠিক মতো। আল্লাহর সঙ্গে ভয় ভীতি একেবারে খালেস অন্তরে কেমন করে আল্লাহ সেটাও শিখিয়ে দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। খালেস অন্তর, একেবারে নিজের পাপ যে আমি করেছি এই পাপগুলোকে খুব খারাপ মনে করে কোড়জোড়ো হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আল্লাহ, ভুল করেছি, তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি না রাহমাত, তুমি না রাহিম। হে আল্লাহ, তুমি যদি না ক্ষমা করবে তো আমরা কার কাছে যাব? তুমি তো ক্ষমাশীল। হে আল্লাহ, তুমি ক্ষমা করে দাও। রাব্বানা, হে আমার প্রতিপালক, যালামনা, আমি আমার নিজের নফসের উপরে জুলুম করেছি। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ, তুমি আমার উপরে রহম করো। তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি আমার উপরে রহম না করো আল্লাহ, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। ক্ষমা চাইবো তাহলে কার কাছে? বন্ধু, কেমন করে? আল্লাহকে ভয় করার মতো করে ভয় করে ক্ষমা চাইতে হবে। বলে হুজুর একটু বলে দিন না ভালো করে, আল্লাহকে আবার ভয় করার মতো করে ভয় কেমন করে করতে হয়? ভয় করার মতো করে ভয় কেমন করে করতে হয়? এখানে যারা আছেন আপনাদেরকে বলছি, এক দেশের এক রাজা তার প্রজাদেরকে প্রতিশ্রুতি দেয়, আমি ক্ষমতায় আসলে এটা দেব সেটা দেব, ওই করব সেই করব, কিন্তু ক্ষমতায় আসার পরে যা ছিল তাই কোনো পার্থক্য নেই। যেমন আমাদের নেতারা হয় আর কি। তো একজন মুফতি সাহেবকে বলছে, মুফতি সাহেব এটা হয় না কেন, পারি না কেন? তো বলছে আপনি যেটা বলবেন আল্লাহকে ভয় করার মতো করে ভয় করে বলুন, তাহলে আল্লাহ পূরণ করতে সাহায্য করবে। তো ঈমান না থাকলে কি আর হয় জি? মানে অনেক মানুষের সমাজে আছে দেখবেন, যদি বলেন চাচা নামাজ পড় না, তো বলে বেটা নামাজ না পড়ি কিন্তু ঈমান ঠিক আছে। বলে না, বলে নামাজ না পড়ি কিন্তু ঈমান ঠিক আছে। আর আল্লাহ রাসূল বলছেন লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে দিন নেই তার কাছে, যার কাছে নামাজ নেই তার কাছে দিন নেই। তো যার কাছে দিন নেই সে আবার ঈমানদার হলো কি করে গো? আজব তামাশা। ব্যাপারটা কেমন জানেন? আমাদের অবস্থা আজকে কেমন হয়েছে? আমাদের অবস্থা হয়েছে চারজন ভিখারির মতো। চারজন ভিখারি বলতে, চারজন ভিখারি সকালবেলা ভিক্ষা চাওয়ার জন্য রাস্তায় বেরিয়েছে। তা আপনাদের দিকে চায়ের দোকান আছে না নেই? একটু জোরে কথা বলেন, আছে না নেই গো? না ছেড়ে দিব? তো চায়ের দোকানের পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে চারজন ভিখারি। তো চারজন ভিখারির অবস্থা চার রকম। প্রথম জন দেখতে পায় না দু চোখে, তার মানে অন্ধ। দ্বিতীয় জন এখান থেকে ঠ্যাং কাটা, চলতে পারে না, তার মানে ন্যাংড়া। আপনারা কি বলেন? খড়া, চলতে পারে না। তৃতীয় জন মাথা মোটা। ওকে যদি বলেন ভাই বলতো 3 3 কত হয়, তো বলবে 17। ওকে যদি বলেন যে 5 5 কত হয়, তো বলবে 19। মানে টোটালি হিসাব জানে না, মাথা মোটা, মাথা কাজ করে না। আর চতুর্থ জন ইমন ভিখারি, সন্ধ্যা হতে হতে যত টাকা ও ইনকাম করেছে কিছুক্ষণ পরে এটা ওটা কিনে এটা ওটা খেয়ে একেবারে পকেট খালি আর থাকবে না। তো চারজন ভিখারি চায়ের দোকানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। তো ভিখারি দেখে তখন চায়ের দোকানে ভাবছে, ইস রে সকালবেলা বেরিয়েছে, যাক 4টা চা স্পেশাল করে লাগিয়ে দে। তো চারজনকে ডেকে এবার স্পেশাল 4টা লিকার চা বানিয়েছে, ওদের হাতে ধরিয়েছে। এবার চারজন চা খাচ্ছে আর 4 রকম মন্তব্য করছে। প্রথম জন যে ভিখারি চোখ দিয়ে দেখতে পায় না, অন্ধ, ও চায়ে টান মারার পরে বলছে আর 3 জনকে, আবে তোরা দেখেছিস চায়ের লিকারটা কত ভালো? অন্ধ মানুষ চায়ের লিকার দেখতে পারবে? পাবে? যার এখান থেকে ঠেং নেই ও তখন বলছে, আবে কানা মারবো ঘাড়ে লাত, তুই কি দেখতে পাচ্ছিস বে? তো ঘাড়ে লাত মারতে গেলে পায়ের দরকার হয় না, নয় লাগবে না? তো পা নেই, ও আবার লাত মারবে। তো যে মাথা মোটা হিসাব জানে না ও তখন বলছে, আবে ল্যাংড়া মারিস দিবে, মার না, মার না বে। কোর্ট কাচারি অফিস আদালত যেখানে যেতে হয়, যত হিসাব করতে হয় আমি সব হিসাব করে দেবো। আর ও হিসাবই জানে না। আর যে ভিখারির কাছে টাকা থাকে না ও তখন বলছে, মার না বে, যত টাকা লাগে আমি দেব। যে চারজন 4 রকম মন্তব্য করেছে, কারো মুখে শোভা পেয়েছে? ভাই হাসার জন্য বলিনি, চিন্তা করার জন্য বললাম কথাটা। আজকে আমাদের মাথার চুলের ডিজাইন দেখে মনে হচ্ছে যেন বিরাট কোহলির ছেলে, না তো রোনাল্ডোর ভাতিজা, আর না হলে মেসির কাকাতো ভাই, না হলে ফুফাতো ভাই কিছু হবে। ওটা আবার আপনারই ছেলে গো। আপনার ছেলে এমন প্যান্ট পরেছে যে রাস্তা দিয়ে যদি যায় ওরা 4 জন বন্ধু, তো ওই রাস্তায় আর ঝাড় দিতে হবে না। মানে প্যান্ট এত বড় পড়েছে, গুমুত যা আছে সব সামটে নিয়ে চলে যাচ্ছে। কত যে ওকে মজা লাগছে আল্লাহ জানে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলছেন, 3 প্রকারের মানুষ আছে, ওরা কখনো জান্নাতে যাবে না।